নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই আজ ভূগোল বিষয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন, যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্ন এবং মার্কস ডিভিশনটি ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নিও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো বন্ধুরা, সঠিক উত্তরটি নির্বাচন করো যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম কি? পৃথিবী, বুধ নাকি শুক্র? সঠিক উত্তর বুধ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন, জেমু নাকি গঙ্গোত্রী? সঠিক উত্তর সিয়াচেন। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বুধ, মঙ্গল নাকি শনি? সঠিক উত্তর মঙ্গল। প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকার জন্য এই গ্রহটির রং এমন হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার, কমলালেবুর মতো নাকি জিওড? সঠিক উত্তর জিওড। পরের প্রশ্ন, ইংরাজি এম অক্ষরের মতো নক্ষত্রমণ্ডলটি হল ক্যাসিওপিয়া, কালপুরুষ নাকি ধ্রুবতারা? সঠিক উত্তর ক্যাসিওপিয়া। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ইনস্যাট, চন্দ্রযান নাকি আর্যভট্ট? সঠিক উত্তর আর্যভট্ট। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400, 6300 নাকি 6100 কিমি? সঠিক উত্তর বন্ধুরা 6400 কিমি। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল গডউইন অস্টিন, হিমালয় নাকি কারাকোরাম? সঠিক উত্তর গডউইন অস্টিন, যার অপর নাম K2। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, গোদাবরী নাকি যমুনা? সঠিক উত্তর গোদাবরী, তাই এর অপর নাম দক্ষিণ ভারতের গঙ্গা। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীকে? ইউরি গ্যাগারিন, রাকেশ শর্মা নাকি কল্পনা চাওলা? সঠিক উত্তর ইউরি গ্যাগারিন। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে। শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তর কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, ড্যাশ পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ? সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা, এটি ভারতের দ্বিতীয় উচ্চতমও বটে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর টাইটান, এটি শনি গ্রহের উপগ্রহ। পরের প্রশ্ন, উত্তর আকাশের উজ্জ্বল তারা কোনটি? সঠিক উত্তর ধ্রুবতারা। পরের প্রশ্ন, সূর্যের পরেই আমাদের অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি? সঠিক উত্তর প্রক্সিমা সেন্টাউরি। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সঠিক উত্তর সেরেস। পরের প্রশ্ন, জিওড কথাটির অর্থ কি? সঠিক উত্তর পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় কত? সঠিক উত্তর 82°30' পূর্ব। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, আলো ও অন্ধকারের মাঝে যে বৃত্তাকার সীমারেখা তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর ছায়াবৃত্ত। পরের প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর কয়াল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি? সঠিক উত্তর 22টি। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, ভারতের সবচেয়ে জনবহুল ও জনবিরল রাজ্যের নাম লেখো। জনবহুল হলো উত্তরপ্রদেশ এবং জনবিরল হলো সিকিম। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? সঠিক উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর গঙ্গা নদী। পরের প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর সিন্ধু নদীর তীরে। পরের প্রশ্ন, 0° দ্রাঘিমা রেখার অপর নাম কি? সঠিক উত্তর মূলমধ্যরেখা। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, কোন গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে? সঠিক উত্তর শুক্র। পরের প্রশ্ন, ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। সঠিক উত্তর নেপাল ও ভুটান। পরের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? সঠিক উত্তর পক প্রণালী। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখো, মারিয়ানা সমুদ্রখাত কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, স্পেস শাটল কি? সঠিক উত্তর মহাকাশ বিমান। মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীর বুকে নেমে আসার জন্য স্পেস শাটল ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, আমাদের ছায়াপথের নাম কি? সঠিক উত্তর আকাশগঙ্গা। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখো, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? সঠিক উত্তর 66.5 কোণ করে। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি কত? উত্তর হলো 40,000 কিমি। পরের প্রশ্ন, অক্ষরেখার সংখ্যা কটি? সঠিক উত্তর 179টি। এবার আসি দেখো বন্ধুরা পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?
ভারতের নদীর কি গুরুত্ব এবং নদীর ওপর নির্ভর করে ভারতের মানুষ কেমনভাবে জীবিকা অর্জন করে, এই সকল বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো যার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত, যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এমন ভারতের যে সকল রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তার নাম তোমাদের লিখতে হবে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো মহাবৃত্ত কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে। পরের প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কি বোঝো। বন্ধুরা, ভোর হবার কিছু আগে সূর্যের যে আলোর অল্প আভায় আকাশ আলোকিত হয় সেই সময়কালকেই উষা, সন্ধ্যা হওয়ার আগে এবং সূর্য অস্ত যাবার পরে এই মধ্যবর্তী সময়কেই বলা হয় গোধূলি। পরের প্রশ্ন, সৌরঝড় কি। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে কেন বাঁকিয়ে কল্পনা করা হয়েছে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবচেয়ে বেশি এবং কেন। বন্ধুরা, তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি এবং কেন এই বেগ সবথেকে বেশি তা তোমাদের লিখতে হবে। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে, দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। পরের প্রশ্ন, ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের প্রধান নদীগুলির নাম লেখো এবং তার সাথেই এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো। পৃথিবীর আবর্তন গতির ফলে কি কি ঘটনা ঘটে তা তোমাদের লিখতে হবে, যেমন দিনরাত্রি সংগঠন, জোয়ার ভাটা, এই সকল বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখো হিমালয় কথার অর্থ কী, দুন ও তরাই কাকে বলে এবং তাদের একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, ভারতের 5টি ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির প্রমাণ দাও। পৃথিবীর আকৃতি যে অভিগত গোলক তার সপক্ষে তোমাদের কিছু যুক্তি দিয়ে উত্তর লিখতে হবে এবং তার সাথেই সৌরজগৎ কী তাও লিখতে হবে। এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর। ভিডিও সংক্রান্ত যা অসুবিধা হবে অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।